তো বন্ধুরা, একটি টাগ অফ ওয়ার হয়েছে রাজস্থানে। সেখানে কিছু ফরেনার মহিলা এবং আমাদের কিছু ফরেনার দেশীয় যে মহিলারা আছেন তাদের মধ্যে টাগ অফ ওয়ার হয়েছে। সো সেখানে ছিলেন ফরেনারদের 60ঊর্ধ্ব মহিলা এবং আমাদেরও 60ঊর্ধ্ব মহিলারা ছিলেন। তারা সেখানে জিতে গেছে। পরে এখানে কুস্তি খেলা হয়েছে। সেখানে ফরেনাররা বয়স্ক লোক ছিলেন, আমাদের বয়স্ক লোক ছিলেন। তাদের মধ্যে কিন্তু ফরেনারদের আ লোকরা জিতে গেছে এবং খুব ভালোভাবে হারিয়েছে ভারতীয়দের। তো এখানে সবাই বলছে যে ইংরেজরা ২০০ বছর রাজত্ব করেছে, তারা কি এত সহজে ছেড়ে দেয়? এত সহজে কি তারা হার মানবে? তো মেন ব্যাপারটা সেটা নয়। মেন ব্যাপারটা আমাদের খাদ্যাভ্যাসের উপরে দাঁড়িয়ে আছে। মেন ব্যাপারটা হলো যে আমরা যে জিনিসটা খাই কার্বোহাইড্রেট রিচ, অর্থাৎ ভাত, রুটি এবং আ এই দুটো জিনিসই মেন, যেটা আমরা বেশিরভাগ খাই খাদ্যাভ্যাসের মধ্যেও। কিন্তু ফরেনারদের খাদ্যাভ্যাসের মধ্যে অনেক খারাপ জিনিস থাকলেও তারা বেশিরভাগ জিনিসটা কিন্তু প্রোটিন রিচ খায়। প্রোটিন যেটা কিনা আমাদের শরীর গঠনে সাহায্য করে। কার্বোহাইড্রেট দরকার আছে যেটা এনার্জি তৈরি করতে সাহায্য করে। কিন্তু প্রোটিনটা কিন্তু আমাদের শরীর গঠনে সাহায্য করে। শরীরের শক্তি, পাওয়ার হাউস কিন্তু প্রোটিন। সো আমাদের যেটা প্রোটিন খাওয়ার নিয়ম যে দিনে অন্তত ১০০ গ্রাম প্রোটিন, সেটা কিন্তু আমাদের খাদ্যাভ্যাসের মধ্যে থাকে না, বা আমরা অনেকে সেই প্রোটিন অপুষ্টিতে ভুগি এবং সেটা আমরা অনেকেই নজর আ দিই না, নজর এড়িয়ে যায় যে প্রোটিন আমাদের না হলেও চলবে। কিন্তু এই জিনিসটা কিন্তু আমাদের এখন থেকে অভ্যাসের মধ্যে রাখতে হবে। তো প্রোটিন কিন্তু তারা আ যথেষ্ট পরিমাণে পায় এবং তাকে গুরুত্ব দেয়। সো আ আপনারা যদি বাচ্চারা, যাদের বাড়িতে বাচ্চা আছে, বয়স্ক লোকজন আছে এবং আপনারা নিজেরাও হেলথের প্রতি সচেতন হন আজকে থেকে, তাহলে কিন্তু অবশ্যই প্রোটিন কিন্তু আপনাদের খাদ্যাভ্যাসের মধ্যে রাখবেন। সো থ্যাংক ইউ ফ্রেন্ডস। আজকের ভিডিও এই পর্যন্তই। জয় হিন্দ।